আবর্জনা আর জঙ্গলের পরিত্যক্ত ফুলটা এখন শত কোটি টাকার ব্যবসা। বাংলাদেশের 800 কোটি টাকার উপরে একটা মার্কেট আছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের দেশীয় যারা উদ্যোক্তা আছে তারা যদি এতে আসে তাহলে দেখা যাবে কি আমাদের দেশে বাইরে থেকে আমদানি করা হচ্ছে না, এবং কি সে ভালো একটা ভবিষ্যতে একটা ভালো একটা ভ্যালু এড হবে, এবং কি মানুষের কর্মসংস্থান হবে। এক সময় যেটাকে মানুষ তুচ্ছ ভাবত, আজ সেটাই বদলে দিয়েছে রাকিবের মতো যুবকের জীবনের গল্প। বিক্রি হচ্ছে অনলাইনে দেখা যাচ্ছে আপনার 41,000 টাকার উপরে সেল আসছে, আর অফলাইনে প্রায় 20,000 টাকা প্লাস। তো দেখা যাচ্ছে এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আগামী 1 বছরের মধ্যে ভালো কিছু করা পসিবল। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রাকিব তালুকদার। আমি এক সময় ওয়ার হাউসে চট্টগ্রামে জব করতাম। তো তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে স্থায়ী কর্মসংস্থানের চিন্তাধারা থেকেই হচ্ছে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমি ভিন্ন ধারার যে একটা কাজ করার প্ল্যানিং নিয়ে হচ্ছে মাশরুমের জগতে আসা। মাশরুম নিয়ে যখন খবর নিতে শুরু করলাম তখন দেখা যাচ্ছে বাংলাদেশের 800 কোটি টাকার উপরে একটা মার্কেট আছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের দেশীয় যারা উদ্যোক্তা আছে তারা যদি এই মাশরুমের প্রতি আসে তাহলে দেখা যাবে কি আমাদের দেশে বাইরে থেকে মাশরুম আমদানি করা হচ্ছে না, এবং কি সে ভালো একটা ভবিষ্যতে একটা ভালো একটা ভ্যালু এড হবে, এবং কি মানুষের কর্মসংস্থান হবে। আমি যখন প্রথম শুরু করি তখন ছিল আসলে বিনিয়োগের দিকে আমার কনফিডেন্সটাই ছিল সব থেকে বেশি, কারণ এটা হচ্ছে ভিন্ন ধরনের একটা ফসল যে গ্রামের তৃণমূল পর্যায়ে থেকে শুরু করছিলাম। সেক্ষেত্রে আত্মবিশ্বাসটাই ছিল আমার সব থেকে বড়। আমি অল্প কিছু পুঁজিতে শুরু করছিলাম। দেখা যাচ্ছে প্রথমে আমার এখানে 30,000 টাকার মতো ইনভেস্ট করে আমার মাশরুমের পথ চলা। তো এখন আলহামদুলিল্লাহ 3,000 টাকার সেই ছোট্ট প্রজেক্ট এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এবার চিন্তা ভাবনা করতেছি যে 2 থেকে 2.5 লাখ টাকার মাশরুম যদি এখান থেকে বিক্রি করা পসিবল হয়, এবং কি এই মাসে আমার মান্থলি বিক্রি হচ্ছে অনলাইনে দেখা যাচ্ছে আপনার 41,000 টাকার উপরে সেল আসছে, আর অফলাইনে প্রায় 20,000 টাকা প্লাস। তো দেখা যাচ্ছে এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আগামী 1 বছরের মধ্যে ভালো কিছু করা পসিবল। প্রথমে যখন শুরু করতাম তখন গ্রামের ভিতরে এটাকে সবাই মাশরুম হিসেবে চিনত। তখন এটাকে বলতো যে ব্যাঙের সাথে এটা কে খাবে, এটা টাকা দিয়ে কেন কিনে খাবে। তো তখন দেখা যাচ্ছে মানুষকে বুঝাইতে হতো, আমাকে অনেক স্ট্রাগল করতে হতো যে এটা আসলে ব্যাঙের সাথে না, এটা হচ্ছে ঔষধি গুণ সম্পূর্ণ একটা স্বাস্থ্যসম্মত একটা খাবার মাশরুম। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে অনেকেই বাজে মন্তব্য করতো, একটু হাসাহাসি করতো যে গ্রামের ভিতরে ব্যাঙের সাথে এটা কে খাবে, এটা কেন করতেছো, এটা না করে তুমি তো চার দোকানে দিতে পারতা। তুমি যদি একটা চার দোকান দিতে মাসে 500 টাকা ইনকাম, দিনে 500 টাকা তোমার এখান থেকে আর্ন হইতো। তুমি এটা বাদ দিয়ে তুমি এটা সারা বছর শহরে থেকে প্রতি মাসে 25,000 টাকা স্যালারি ছিল, ওটা বাদ দিয়ে তুমি গ্রামে এসে কি একটা পাগলামি শুরু করছো। তো আমি আসলে গ্রামের কারো কথাই ওভাবে তখনও আসলে মাথায় নেই, কারণ আমি জানতাম যে মাশরুম একটা ভালো পণ্য, যেটা ভবিষ্যতে একটা ভালো একটা ভ্যালু আছে। সেই চিন্তা ভাবনা নিয়ে নিজের আত্মবিশ্বাস, নিজের কনফিডেন্স, নিজের চেষ্টা, নিজের পরিশ্রম দিয়ে আর কি পথ চলা আর কি। অন্যান্য ফসলের মতো মাশরুম না, অন্যান্য ফসল দেখা যায় অযত্নে বেড়ে ওঠে, আর মাশরুমটা বেড়ে ওঠে হচ্ছে যত্নে। এটার যত্নের কোনো প্রকারের ঘাটতি দেওয়া যাবে না। যারা দেখা দেখি একজনের দেখা দেখে শুরু করতে চায় তাদের জন্য এটা খুব রিস্ক, কারণ এটাকে সম্পর্কে আগে আপনার 100% জানতে হবে। না জানি এটা কখনো শুরু করতে যাবেন না। না জানে শুরু করতে গেলে অবশ্যই এটা আপনার জন্য রিস্ক, এবং কি সেটা ফিউচারে খুব খারাপ। আসলে ব্যবসার ক্ষেত্রে ওভাবে সঠিক কোনো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নাই, হয়তো কোনো সপ্তাহে বেশি, কোনো সপ্তাহে কম। কোনো সপ্তাহে প্রোডাকশন যে সপ্তাহে বেশি হয় সেখানে আমার প্রফিট ইনকামটা বেশি থাকে। তো যেহেতু সামনে শীতকাল হচ্ছে মাশরুমের জন্য উপযুক্ত একটা সময়। তো দেখা যাচ্ছে আমি যদি পার ডে যদি 5 কেজি করে মাশরুমও হারভেস্ট করতে পারি, তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে 350 টাকা করে রেডেও যদি বিক্রি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 5 কেজির জন্য আপনার 1800 টাকা, 1900 টাকা, 2000 টাকার মতো সেল করা পার ডে সম্ভব। বাজারের চাহিদা অনুযায়ী আমার যে প্রোডাকশন, সেই হিসেবে করলে দেখা যাচ্ছে আমার প্রতি মাসে দেখা যাচ্ছে আমার 20 থেকে 25,000 টাকা এটা এভারেজ আসতেছে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে 20 থেকে 25,000 টাকা সেল হচ্ছে, হয়তো বা সামনের মাস একটু বাড়বে। তো আলহামদুলিল্লাহ, তো যেটা হচ্ছে এতে সন্তুষ্ট, এবং কি ভবিষ্যতে এতে আরো বাড়বে আর কি। দেখা যাচ্ছে এখন 20 থেকে 25,000 টাকা আছে, ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে সেটা 25 থেকে 30,000 টাকা, এটা কোনো স্বাভাবিকভাবে মার্কেট করা সম্ভব। তো দেখা যাচ্ছে আমার অনলাইনে যে মাশরুমটা সেল করি সেটা দেখা যাচ্ছে ময়মনসিংহ, এদিকে ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, এদিকে জামালপুর, শেরপুর, বিভিন্ন জেলাতেই আর কি এই মধুপুর থেকে মাশরুম আমার প্রতিনিধিও যাচ্ছে। তো ফিউচারে দেখা যাচ্ছে যে বিশেষ করে ভালো রেস্টুরেন্টগুলোতে কিংবা চাইনিজ রেস্টুরেন্টের ফুড প্রসেসিং এ তো চিন্তা ভাবনা আছে যে নিজেই একটা ফুড প্রসেসিং এর একটা নিশ্চয়তা করার, যাতে আমাদের মাশরুমটা দেখা যাচ্ছে মার্কেটিং এ কোনো সমস্যা না হয়। আর বর্তমানে মার্কেটে যে চাহিদা দেখা যাচ্ছে আমার উৎপাদনের থেকে চাহিদা বেশি। তো আমি আসলে চিন্তা ভাবনা করতেছি ভবিষ্যতে এটার উৎপাদনটা আরো বাড়ানোর। আর মাশরুম সেক্টরটা হচ্ছে একটা শখের বসেও করতে পারে। দেখা যাচ্ছে এখানে আপনার ঘরে বসে আপনার ইনকাম করার একটা সুযোগ থাকে। আর মাশরুমের জন্য বড় কোনো জমি লাগে না, আলাদা করে কোনো সেচ দেওয়া লাগে না, আলাদা করে কীটনাশক দেওয়া লাগে না। তার জন্য আপনার এখানে খরচের তুলনায় প্রফিটটা বেশি। আপনার অল্প জায়গাতে সঠিক পরামর্শ নিয়ে, সঠিকভাবে ট্রেনিং নিয়ে আপনি যদি মাশরুম চাষ করতে চান, তাহলে আপনার নিজের ঘরে অল্প জায়গাতেই আপনি ভালো টাকা ইনকাম করার জন্য একটা সুন্দর একটা জায়গা। তবে ট্রেনিং না নিয়ে করা যাবে না, তাহলে মাশরুম চাষের জন্য ট্রেনিংটা হচ্ছে বাধ্যতামূলক। ট্রেনিং ছাড়া কখনো মাশরুম করা সম্ভব, কারণ আগে ভালো করে জানতে হবে, আগে বুঝতে হবে, তারপরে মাশরুমে আসতে হবে এবং মাশরুম চাষ করতে হবে।